হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আমি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বিরিয়ানিটা করার জন্য আমি কয়েক রকমের মশলা নিয়ে নিয়েছি। সাই মরি, জায়িত্রী, জয়ফল, গোটা লবঙ্গ, এলাচ। আর এগুলোকে আমি প্রথমে ভেজে আমি মিক্সারে একটু পেস্ট করে নেব শুকনো। আর এটা যখন আমি ভাজবো, এই মশলাটা পুরো লো ফ্লেমে করে আমি 5 মিনিটের জন্য ভাজবো। আমার গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমার এই বিরিয়ানিটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু ঘি অ্যাড করলাম এই তেলের মধ্যে। আমার তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই দাদা বৌদির বিরিয়ানিটা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। সুন্দর করে আমি লাল করে ভেজে নেবো, বেরেস্তা মতন করে ভেজে নেবো। আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমি এটা করবো 500 গ্রাম চালে। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিলাম। ঠিক আছে, এবার আমি এর মধ্যে আলুগুলো নিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দেব। একটু ফ্লেভার হওয়ার জন্য এর মধ্যে আমি 2 ফোঁটা আতর দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা রসুনের এই যে পেস্ট করে রেখেছিলাম জল মতন করে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এখনো আলুটা সিদ্ধ হয়নি, আলুটা এখন ভালো করে সিদ্ধ হবে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে এক এক করে নামিয়ে ফেলবো। এই চিকেনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু টক দই দিয়ে দেবো, অল্প পরিমাণে দেবো টক দই। যেহেতু আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর আপনারা যখন করবেন তাহলে তখন চিকেনের পরিমাণ বুঝে আপনারা টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করেছি, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর আমি এই রাইসটা, ওইদিকে চিকেনটা সিদ্ধ হচ্ছে, আমি এর মধ্যে রাইসটা করার জন্য এই যে সাই জিরে, গুঁড়া গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে আমি রাইসটা করে নেব। আর এই যে আমি চালটা 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, আমার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম। আমি বিরিয়ানি এটার জন্য গরম দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি কেশর দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি 1 চিবি
কেওড়া জল দিয়ে দিলাম এর মধ্যে, কেশরের জলের মধ্যে 1 চিপি গোলাপ জল দিলাম এর মধ্যে, আর 1 টোপ মিঠা আতর এর মধ্যে এবারে একসঙ্গে এটা করে রেখে দিলাম। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি এই যে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে আবার দিয়ে দিলাম। আমার রাইসটা হয়ে গেছে আর আমি এই রাইসটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো এটাকে। আমার এই চিকেনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি রাইসগুলোকে দিয়ে দেব। তারপর করে আমি রাইস দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম গোটা, সেটাকে দিয়ে দিলাম। কেওড়া জল, গোলাপ জল আর কেশর আমি দুধের মধ্যে ভিজে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি বিরিয়ানি মশলাগুলো আবার এর উপরে হালকা করে দিয়ে দিলাম। কেওড়া জল, গোলাপ জল আর কেশরে দুধের মধ্যে ভেজানো ছিল সেগুলোকে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ঘি দিলাম। এটাকে আমি চাপা দিলাম। একটা তাও বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা ভাবে বসাবো। আর আপনারা যখন করবেন এটা ভাবে দেবেন, তখন ফুল ফ্লেমে দেবেন 10 মিনিট, আর 10 মিনিট দেবেন লো ফ্লেমে। আর যখন গ্যাসটা বন্ধ করে তখন 10 মিনিটের জন্য এমনি তাপ রাখার জন্য ওটা রেখে দেবেন। আমার কেমন হয়েছে আমি এটাকে খুলে দেখব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন, আর একটু তলায় লাগেনি। আর বিরিয়ানিটা হয়ে গেছে। যা সুন্দর হয়েছে, যা টেস্টি, আর চিকেনটা দেখুন যা সিদ্ধ হয়েছে, আলুটা পুরো সফট আর অনেক সুন্দর হয়েছে। আর কিছু সিদ্ধ করার কথাই নেই। খাওয়া দেখা না, বিরিয়ানির আলুটা আমার যা সুন্দর লাগে খেতে, অপূর্ব টেস্ট হয়েছে। আর এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে এইভাবে বিরিয়ানিটা হয়ে যায়, দাদা বৌদির বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেসব ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।